প্রথম যখন আমরা শুনলাম যে এরকম কিছু ছেলেপেলে বুলডোজার সহ ধানমন্ডি 32 দিকে আগাচ্ছে, তো আমরা ইতিমধ্যে তো বিভিন্ন দিকে কথাবার্তা বললাম এবং আমি ছিলাম ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের এখানে। এখান থেকে আবার আমি রওনা দিই, আমি 32 দিকে যাই। তো 32 যাওয়ার পরে ওখানে ওই এনসিপির কিছু ছেলেপেলে ছিল, রিয়ন সহ আরো নীরব ওরা ছিল। তো ওদের সাথে বোঝাচ্ছিলাম, বোঝার চেষ্টা করতেছিলাম যে বোঝানোর জন্য যে আজকে যেহেতু একটা রায়ের দিন আছে বা আপনারা এখানে এই দিনে এটা করা ঠিক হবে না, আর এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এটা যাওয়া যাবে না। তো যাই হোক, একটা পর্যায়ে ওরা যখন আর অনেকক্ষণ প্রায় ঘন্টাখানেক পরে ওরা হঠাৎ করে সবাই একটু উত্তেজিত হয়ে যায়, ওই যে বুলডোজার সহ ওই ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে। তখন আমরা আটকাতে ইতিমধ্যে আর্মির বড় একটা ফোর্স এখানে চলে আসে। তো তারা সহ আমরা সহ তাদেরকে প্রথমে যখন ঢোকার চেষ্টা করি তখন আমরা ডিসপার্স করে দিই। তখন ওরা ছত্রভঙ্গ হয়ে সব বিভিন্ন দিকে চলে যায়। তখন ওইখানে আমরা সামনের দিকে অবস্থান নেই, আর্মি সহ পুলিশ। আমরা পরে র্যাবও আসে। তো আসার পরে এখানে আধা ঘন্টার পরে আমরা মোটামুটি এরপরে দেখি আস্তে আস্তে বিভিন্ন দিক থেকে আরো লোকজন আসতেছে, স্লোগান হচ্ছে, বিভিন্ন রকমের স্লোগান টোগান দিচ্ছে, ওদের সাথে আমরা কথা বলতেছি। এর মধ্যে আমাদের এক সিনিয়র স্যার আমাকে ফোন দিল। সিনিয়র স্যার বললো যে এরকম ঘটনা, তোমরা তো ডিসপার্স করে দিলা কিছুক্ষণ আগে, তো আবার এরা কারা আসলো, এটা কি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লোকজন আসছে, তাহলে ডিসপার্স করে দাও। তখন কিন্তু এই কথা প্রেক্ষাপটে যেতে আমি স্যারের সাথে কথা বলতেছি, তখন তো রাস্তার উপরে তখন আমি বলছি যে স্যার এরা তো শিবির স্যার, এই বিষয়টা বলে আমি কিন্তু তারপরে কিন্তু বলতেছি স্যার এদেরকে তো আর ওইভাবে ডিসকাস করা যাবে না, আমার একটু সময় দেন স্যার, আমি ওদেরকে সাথে কথা বলি, আগে কনভিন্স করার চেষ্টা করি, না হলে সেটা ফাইনালি সেটা করা যাবে না। কিন্তু এই যে মাঝখানে এতবার পিছনের অংশ সামনের অংশ এগুলো কিন্তু কোনো কিছুই না দিয়ে ওইখানে কল রেকর্ড হয়তো পাশে থেকে কেউ একজন হয়তো বা করছে উদ্দেশ্যমূলক ভাবে। তো আমার আসলে ইন্টেনশন ছিল না যে কারো, এটা আসলে ওই সময় প্রেক্ষাপটে হুট করেই আসে, মানে স্যারের সাথে ইনফর্মাল কথা হচ্ছে। এই ইনফর্মাল কথাগুলো নিয়ে বলার উদ্দেশ্যটা ছিল যে যেন স্যারদের ওখান থেকে এমন কোনো সিদ্ধান্ত না আসে যে যেটা আমার উপর চাপ তৈরি করবে। ওই জন্য আগে থেকে বলে রাখলাম যে স্যার এরা তো শিবির, যে আমি ওইভাবে আমার মতো করে ডিল করি, আগে কথা বলি যে তারা তো আমাদের পক্ষের লোক। এইভাবে বলে এইটাই আমার উদ্দেশ্য ছিল, কিন্তু এটা আসলে বুমেরাং হয়ে গেছে। আর আমার কথা বলার সময়ও এটা বিষয়টা একটু ওইখানে তো আসলে অনেকেই ছিল, হয়তো ম্যাক্সিমাম অংশ এটা থাকতে পারে, আমি জানি না। তো এটা আমার জন্য একটু বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেছে এটা।